বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকের ভিডিওতে আমরা শিখব ব্লাউজের গলায় কিভাবে ডরি পাইপিং বসাতে হয়। তো বন্ধুরা, চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি বিকাশ আর তোমরা দেখছো বিকাশ ডিজাইনার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই ডরি পাইপিং বসানোর জন্য আমি একটা মেশিনে সিঙ্গেল চাপ লাগিয়ে নিয়েছি। এবার এই যে ব্লাউজের গলায় যে সেলাই মার্জিনটা রেখেছিলাম, আমি এখানে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন রেখেছিলাম। ওই 1/2 ইঞ্চি ছেড়ে আমি একটা চক দিয়ে ওখানে মার্কিং করে নিচ্ছি। এই মার্কিং করে নিলে কি হবে, আমাদের যে ডরি পাইপিংটা এই ব্লাউজের গলায় বসাবো, সেই ডরি পাইপিংটা কিন্তু খুব সুন্দরভাবে একভাবে যাবে। তো প্রথমে দেখো, আমি এই ডরি পাইপিংটা নিয়ে নিয়েছি। এই ডরি পাইপিংটা নিয়ে এবার এটা আমি যে ব্লাউজের গলা তার উপরে এইভাবে বসিয়ে নেব। যখন আমরা এই ডরি পাইপিং কোনো কামিজ বা ব্লাউজের গলায় বসাবো, তখন কিন্তু এইভাবে চক দিয়ে মার্কিং করে নিলে আমাদের কাজ করতে কিন্তু অনেক সুবিধা হয়। যারা অনেক দিন ধরে কাজ করছে তাদের হয়তো এটা প্রয়োজন হয় না, কিন্তু যারা নতুন, আমি তাদের প্রত্যেককে বলবো তোমরা এইভাবে চক দিয়ে একটা মার্কিং করে নেবে। এবার ডরি পাইপিংটাকে ডরির দিকের অংশটা আমি এই চকের যে মার্কিং করে রেখেছিলাম এর উপর বসিয়ে নেব। বসিয়ে এর উপরে চাপটা বসিয়ে এবার ছুঁচটা গেঁথে নেব। গেঁথে নেওয়ার পরে আমি দেখো কিছুটা কিছুটা অংশ করে কিন্তু সেলাই করব। এই কিছুটা অংশ তুললাম, তুলে আমি দেখে নিলাম তলায় যে কোনখান দিয়ে চকের মার্কিংটা গেছে, এবং তার উপরে এইভাবে ডরি পাইপিংটা বসিয়ে আমি সেলাই করা শুরু করব। প্রত্যেকবার আমি এরমভাবে তুলে তলার যে চকের মার্কিংটা দেখব এবং তারপরে সেলাইটা করব। আমার যাতে ডরি পাইপিংটা এই চকের দাগের উপর দিয়েই যায়, তাহলে কিন্তু গলার শেপটা একদম ঠিকঠাক থাকবে। তো এবার দেখো বন্ধুরা, এই যে এটা আমার কিন্তু গলাটা স্কোয়ার নেক, চৌকো গলা। তা আমার এই গলার এইখানটা একটা কোণ মতো আছে। এই কোণের জায়গাটা আমি কি করব, এটাকে আরেকটু ভালো করে মার্কিং করে নেবো এইভাবে। তাতে আমার কি হবে, বুঝতে সুবিধা হবে যে আমার এই জায়গাটা থেকেই পাইপিংটা ঘুরে যাবে। তা আমি ওই গলার যে দাগটা পয়েন্টিংটা করে নিয়েছি, ঠিক ওই অবধি সেলাইটাকে নিয়ে আসব। নিয়ে আসার পরে আমি দেখো এইখানে, এই সময় কিন্তু তোমরা একটু হাতে দরকার হলে মেশিনটাকে ঘুরিয়ে নেবে, যাতে এই জায়গাটা টপকে না যায় বা এই জায়গার আগেও থেমে না যায় ছুঁচ। ঠিক এই পয়েন্টটায় নিয়ে এসে আমি ঠিক এইভাবে পাইপিংটাকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে আবার ওই দাগের উপরে এই পাইপিংটাকে সেট করব। যতক্ষণ না তোমাদের খুব ভালোভাবে সেটিং হচ্ছে, ততক্ষণ কিন্তু তোমরা চেষ্টা করবে। ঠিকমতো যদি সেট না করা যায়, তাহলে এই যে চৌকো গলার কোণের অংশটা, এটা কিন্তু দেখতে খুব খারাপ লাগে। তা তোমরা খুব ভালোভাবে সেট করে নেবে, তারপর আবার এইভাবে চকের যে মার্কিংটা আছে ওর উপরে বসিয়ে বসিয়ে আস্তে আস্তে সেলাই করবে। এবার দেখো, এই যে এই দিকেও একটা কিন্তু কোণা মতো অংশ আছে। আমরা ঠিক আগের মতো যেরকম প্রসেস করেছিলাম, ঠিক সেইভাবে আবার একটা এরকম কোণায় ভালো করে মার্কিং করে দেবো, যাতে বুঝতে সুবিধা হয়। আমি এই কোণটা অবধি সেলাইটাকে নিয়ে আসবো। এইখানে দেখো আমি হাত দিয়ে আস্তে আস্তে ওইখানটা ছুঁচটা গেঁথে নিলাম। এরপর আমি চাপটা তুলে এই পাইপিংটাকে ঘুরিয়ে নেব। আমরা কিন্তু শুধু চাপটা তুলব, ছুঁচটাকে কিন্তু তুলে দেবে না। ছুঁচটা তুলে দিলে কি হবে, এখানে আবার সেট করতে আমাদের খুব অসুবিধা হবে। দিয়ে এইভাবে ঘুরিয়ে নেওয়ার পর আবার চাপটা বসিয়ে দিয়ে আমি আবার সেলাই করা শুরু করে দেবো। তো বন্ধুরা,
তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদের প্রত্যেককে অনুরোধ করব তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিও। আমি প্রতিবার এরকম করে তুলে দেখে নিচ্ছি যে চকের দাগটা কোথা দিয়ে আছে, তারপরে এই দড়ি পাইপিংয়ের একদম গোড়া দিয়ে সুন্দর করে সেলাই করে কমপ্লিট করে নিলাম। এবার এক্সট্রা যে দড়ি পাইপিংটা রয়েছে সেটা আমি কেটে দেবো। এবারে এই দিকের মাথার দিকেও দেখো একটুখানি দড়ি পাইপিং বেরিয়ে আছে, এটাকেও আমি কেটে সমান করে নেবো। তারপরে এই যে কোণগুলো ছিল এই কোণগুলোতে একটা কাটমার্ক দিয়ে নেবো। দেখো প্রথমে আমি এইভাবে একটুখানি কাপড় কেটে নিচ্ছি, তারপরে কাঁচির মাথা দিয়ে একটুখানি কাটমার্ক দিয়ে নিলাম। তোমরা যদি ইচ্ছা করে তোমরা এইখানটাতেও একটু কাটমার্ক দিয়ে নিতে পারো, তবে অবশ্যই খেয়াল রাখবে যাতে সেলাই না কেটে যায়। আমি এই পাশে কয়েকটা কাটমার্ক দিয়ে নিলাম, আবার এই দিকেও কয়েকটা কাটমার্ক দিয়ে নিয়েছি। কাটমার্ক দিয়ে নিলে সুবিধা কী হয়, যখন আমরা এই পাইপিংটাকে পাল্টি করে দেবো তখন কিন্তু আমাদের পাল্টি করতে সুবিধা হবে। এবার দেখো এইটাকে ধরে এইভাবে ঘুরিয়ে দেবো, তাহলে আমাদের যে দড়ি পাইপিংয়ের কাপড়ের অংশটা সেটা নিচের দিকে চলে গেল, শুধু উপর থেকে ব্লাউজের সোজা দিক থেকে আমাদের দড়ির অংশটা চোখে পড়বে। এবার এইটাকে আমরা ব্লাউজের সাথে ভালো করে সেট করব। সেট করার জন্য আমরা একটু নখ দিয়ে ঘষে নেব। এই সেট করে নিলে কি হয়, আমরা যখন পরে এরপর দিয়ে সেলাই করব তখন আমাদের আর এই জায়গাটায় খেয়াল রাখতে হবে না, কারণ আমার আগে থেকেই এটা হয়ে থাকবে। এবার দেখো আমি সুন্দর করে সেট করে নিয়েছি, তারপরে একটা মেশিনে ডবল চাপ লাগিয়ে নিয়েছি। এবার ডবল চাপটা লাগিয়ে ওই যে দড়ি পাইপিংয়ের যে দড়িটা আছে তার থেকে একটু দূরত্বে সোজা দিক থেকে আমি একটা সেলাই করে নেব। এই সেলাইটা তোমরা বড় বড় গ্যাপের যে সেলাইগুলো হয় মেশিনে সেইভাবে সেট করে নিয়ে তোমরা সেলাই করতে পারো, কেননা এই সেলাইটা আমরা পরে খুলে দেবো। এইভাবে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আমরা পুরো পাইপিংটাকে সেলাই করে নেব। এবার দেখো এই কোণগুলো আসলে কিন্তু আমি সুন্দর করে সেট করে নিচ্ছি, কেন এই কোণগুলো যেন স্পষ্ট বোঝা যায়। এইখানেও দেখো একটা কোণ এসছে, সুন্দর করে কোণের ওই জায়গাটা আস্তে আস্তে হাত দিয়ে ঘুরিয়ে সেট করে তারপরে আমি বাইরে দিয়ে এবার সেলাইটা করে নিচ্ছি। এই চাপ সেলাইটা দিয়ে নেওয়ার কারণ হচ্ছে, যখন এখানে হেমটা হবে তখন কিন্তু আর তাকে এইরকমভাবে সুন্দর করে ঘুরিয়ে নিতে হবে না হেমিংয়ের সময়, তখন শুধু হেমটা করে দিলেই হবে। এই যে দড়ি পাইপিংয়ের দেখো পেছন দিকে এই যে বেরিয়ে আছে এটা কিন্তু আমাদের হেম হয়ে যাবে। আর এই যে আমি সেলাইটা দিলাম এই হেম হয়ে যাওয়ার পরে এই সেলাইটা কিন্তু আমি খুলে দেবো। এবার তোমরা আর একটা কাজ করতে পারো, তোমরা এখানে আরেকবার সিঙ্গেল চাপ লাগিয়ে এই যে তোমার যে দড়ি পাইপিংটা লাগানো হয়েছে এই দড়ি পাইপিংয়ের গোড়া দিয়ে একটা সেলাই করে দিতে পারো। অনেক সময় অনেকে পছন্দ করে না এখান থেকে সেলাই করতে, তখন তোমরা এরকম চাপ সেলাই দিয়ে, আমি যেরকম আগে চাপ সেলাই দিলাম এরকম দিয়ে আয়রন করে নিতে পারো। আর যদি তোমাদের মনে হয় না এখানে দড়ি গা দিয়ে আর একটা সেলাই দেওয়া যাবে, তখন তোমরা একটা সিঙ্গেল চাপ দিয়ে এইভাবে চাপটা দিয়ে এইভাবে সেলাই করে নেবে। দেখো আমি সেলাইটা করছি, একদম দড়ির গা দিয়ে সেলাইটা যাচ্ছে। তো বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে ভিজিট করছো প্রত্যেককে অনুরোধ করছি
তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিয়ে আমার পাশে থাকবে। আমার দেখো চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে। এই চাপ সেলাইটা দেওয়া হলেও তোমরা কিন্তু এই ব্লাউজের যে উল্টো দিকে যে ডরি পাইপিংয়ের যে কাপড়টা আছে এটাকে হেম করে নেবে এবং যে মাঝখানে যে সেলাইটা দেওয়া ছিল এই সেলাইটা কিন্তু অবশ্যই খুলে নেবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।